এবং শামসুন্নেহার খাতুন। আমরা বরণ করে প্রিয় ম্যাকিঞ্চি ময়দান ভরে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যে জঙ্গিপুরের এমপি কাজল ইসলাম দাদা, শ্রদ্ধেয় তৈরুল ইসলাম, একটু আসতে বরণটা চলছে, একটু আসতে। আমরা বরণ করেছি শ্রদ্ধেয় বজরুল সাহেবকে, আমাদের পক্ষ থেকে বরণ করেছেন ঝুমকি সিংহ, সুরভি সিংহ, সুরভি সিংহ, ঝুমকি দিয়ে আগে বরণ করেছেন আমাদের সহযোগী সুরভি সিংহ, বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় বজরুল সাহেবকে। আমরা খুব তাড়াতাড়ি আমাদের মেগা ফাইনাল ম্যাচ শুরু করব। He's doing exceptionally good job for his team. Unbelievable batting. Unmatched. Showing his mastery, skill in his batting. Entertaining the crowds. Hitting sixes and fours. Lovely batting from Gaurav. 90 at the loss of 2. Again picked it up. Leg area for a brilliant. আমাদের আয়োজক কমিটির অন্যতম প্রধান মুখ যারা আছে তারা ছাড়া আর কেউ মাঠে থাকবেন না। দর্শকদের অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে চলে যান। তাই প্রত্যেক ক্রিকেট প্রেমীদের কাছে ময়দানে একটি ইতিহাস রচিত হবে। আমাদের যারা ক্রিকেটার তাদের সঙ্গে পরিচয় পর্ব করছেন মুর্শিদাবাদের একমাত্র বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জনাব আকরুজ্জামান মহাশয় পরিচয় পর্ব সারছেন, জঙ্গিপুর পরিচয় পর্ব সারছেন। ব্যক্তিত্ব প্রত্যেকেই আজকের মানুষেরা এবং অবশ্যই এই টুর্নামেন্টের শ্রদ্ধেয় প্রাণ পুরুষ খলিলুর রহমান, শ্রদ্ধেয় সাংসদ জঙ্গিপুর লোকসভা। একটু সকলে হাত তুলে দেবেন। সাদা পায়রা যা বিশ্ব শান্তির উদ্দেশ্যে এই মাঠ থেকে আজকে ওড়ানো হলো। আমরা চাইব পৃথিবী জুড়ে শান্তি থাকুক। আছেন এই সুপার 7 ফেডারেশন অফ ইন্ডিয়ার শ্রীকান্ত শর্মা, আমাদের টলিউড নায়িকা শ্রাবন্তী ম্যাডাম রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন আমাদের জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ সদস্য, সেই সঙ্গে রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির একাধিক সভাপতি মহোদয়া, আমাদের ব্লক সভাপতি কয়েকজন রয়েছেন, আরও আমাদের পার্টির বলিষ্ঠ নেতৃবৃন্দ, সম্মানীয় অতিথিবৃন্দ, বিজয়দা থেকে আমাদের রেজাউলদা, যেনাকে আমরা সবসময় রাম রহিম বলে জানি, তিনাদেরকে সদা সর্বদা মানুষ পেয়ে থাকেন সর্বস্তরে, এবং সেই সঙ্গে মিডিয়া বন্ধু আছেন, পুলিশ প্রশাসনের একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকবৃন্দ, সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। গত বছর আমাদের সঙ্গে থেকে যেনারা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির যে উন্নয়নগুলোকে নিয়ে যারা কাজ করে থাকেন, তেনারা প্রস্তাব দিয়েছেন এটা এমপি কাপ হোক, কিন্তু আমি পিছিয়ে থাকার জন্য তা হয়নি। এবারও আমি চেয়েছিলাম যে সংগঠিতভাবে এই এমপি কাপ হোক, কিন্তু সেটাও খুব অল্প সময়ের মধ্যে দিয়ে কিন্তু এই এমপি কাপ তার প্রস্তুতি নিতে হয়েছে। তার মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু ভুল ত্রুটি দেখতে পেয়েছি, যে ভুল ত্রুটিগুলোর জন্য আমি দুঃখিত। আমি সর্বস্তরের মানুষের কাছে ক্ষমা প্রার্থী।
নিশ্চিতভাবে আগামী দিনে জঙ্গিপুরবাসীকে যেন ভালো করে একটা এমপি কাপ দিতে পারা যায়। আর এই আগামী দিনে যে এমপি কাপ থেকে আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা যেন কিছু জানতে পারি, আমরা যেন সম্প্রীতিকে বজায় রাখতে পারি, আমরা যেন একে অপরের পরিপূরক হতে পারি এবং এই খেলা থেকে আমরা আগামী দিনের যারা আমাদের ভবিষ্যৎ, আমাদের যারা যুব, যারা ছাত্র, তারা যেন উৎসাহিত হয়ে আগামী দিন যেন আমাদের এলাকার ভালো প্লেয়ার তৈরি হতে পারে, ন্যাশনাল, রাজ্য থেকে ন্যাশনাল পর্যন্ত তারা যেন এখান থেকে জঙ্গিপুর থেকে যেন তৈরি হয়, তার একটা আমাদের লক্ষ্য আছে এবং থাকবেও আর কি। সেই তার প্রয়াস আমি আগামী দিনে আমি মনের মধ্যে রেখেছি। আমাদের কেন্দ্রে যিনি স্পোর্টস মিনিস্টার রয়েছেন, তিনার কাছ থেকে আমরা জঙ্গিপুর লোকসভার জন্য আমি কিছু চাইবো যেন অন্ততপক্ষে একটা স্পোর্টস একাডেমি হোক। এই একাডেমির মধ্যে দিয়ে যেন ভালো খেলাধুলার মান বাড়াতে পারা যায়, এলাকার যেন মান সম্মান যেন বাড়াতে পারা যায়, সেই দিকটা আমার লক্ষ্য থাকবে। যাই হোক, বক্তব্য দেওয়ার জন্য আমি করছি না। আমি আপনারা এসেছেন অনেক দূর থেকে, এই খেলা দুই টিমকে আপনারা উৎসাহিত করবেন। তবে এই খেলা আমি গতকালকে খুব মিনিট 10-এর জন্য এসেছিলাম, তখন ফাইনাল খেলাটার প্রায় সেমিফাইনালের শেষ পর্বে ছিল। আজকের যে খেলা ঝাড়খণ্ড বনাম জঙ্গিপুর লোকসভা, ঝাড়খণ্ড বনাম জঙ্গিপুর লোকসভা, অর্থাৎ এমপি একাদশ আর ঝাড়খণ্ডের এই খেলা হবে। এমপি তো একজন ব্যক্তি, কিন্তু জঙ্গিপুরের এই মান, জঙ্গিপুরের সম্মান, এই জঙ্গিপুরের খেলা আপনাদের উপরে কিন্তু অর্পণ করলাম। আপনারাই কিন্তু এই খেলাকে উৎসাহিত করে আপনারা খেলা উপভোগ করুন, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। 20वीं नेशनल सुपर 7 क्रिकेट चैंपियनशिप 2025 का आयोजन पिछले 15 जनवरी से 19 जनवरी तक इस खूबसूरत स्टेडियम जंगीपुर स्पोर्ट्स स्टेडियम के परिसर में खेला गया, जो बहुत ही अपने आप में एक अद्भुत और खूबसूरत आयोजन कहा जाएगा और सुपर 7 क्रिकेट के इतिहास में लिखा जाएगा। ये मेरी पर्सनल अनुभूति है। मुझे बिल्कुल भी उम्मीद नहीं थी कि यहाँ इतना खूबसूरत आयोजन और यहाँ के इतने खूबसूरत लोग, इतनी तहजीब, इतनी बढ़िया संस्कृति, इतना बढ़िया भाईचारा हमको मिलेगा, ऐसा मैंने नहीं सोचा था। मैं बार बार अपने दिल से मुबारकबाद देता हूँ कि इतनी सारी पब्लिक जिन्होंने बड़े प्यार से और जनाब खलीलुर रहमान साहब की जो टीम है उसका तो जवाब ही हमारे पास नहीं है। उन्होंने रात दिन मेहनत करके, चाहे वो खाने का मामला है, चाहे ग्राउंड का मामला है, चाहे खिलाड़ियों और ऑफिसर्स के लिए आवास का मामला है, चाहे यहाँ टेलीवुड की अभिनेत्री मैडम चटर्जी को बुलाया उनका मामला है, बहुत सारे वीआईपी जिनके नाम में नहीं जानता और वो मंच पर आसीन हैं, मैं उनको भी धन्यवाद देना चाहूँगा कि आपने समय दिया और इस आयोजन की खूबसूरती को बढ़ाया। पब्लिक ने इतने मन से और शांति के साथ इस मैच को देखा और इतना खूबसूरत बनाया। ये पूरा लिंक के माध्यम से YouTube पर पूरा हिंदुस्तान देख रहा है इस प्रतियोगिता को। ये भी इन्होंने 4 चांद लगाए कि इसका मजा। अभी मेरे पास सुपर 7 क्रिकेट फेडरेशन ऑफ इंडिया के जो अध्यक्ष हैं श्री फिरोज साहब दिल्ली में रहते हैं, उनका बहुत मन था लेकिन उनको वायरल फीवर होने की वजह से वो नहीं आ पाए। अदरवाइज अभी उन्होंने बहुत बहुत शुभकामनाएं दी हैं और मैं चाहूँगा
कि आगे भी इसी टाइप के आयोजन, जहाँ तक बात अभी भाईजान ने कहा कि एक कैंप यहाँ लगाया जाए, तो मैं ऑन बिहाफ ऑफ सुपर 7 क्रिकेट फेडरेशन ऑफ इंडिया और जनाब खलीलुर रहमान साहब की अनुमति अगर हो, कि अगर अनुमति होगी तो इस कैंप के साथ साथ मैं चाहूंगा कि जल्दी सुपर 7 की अंतर्राष्ट्रीय स्तर की इंटरनेशनल प्रतियोगिता इसी मैदान पर जनाब की टीम और जनाब के मद्देनजर देखरेख में यहाँ की जाएगी, ये मैं घोषणा करता हूँ। धन्यवाद सर, मैं अभिभूत हूँ, मेरे पास कोई शब्द नहीं है। कमी की तो बात ही छोड़िए, तारीफ के जितने शब्द इस आयोजन के विषय में लिखे जा सकते हैं वो हम लिखेंगे, अपनी प्रेस मीडिया को, चाहे दिल्ली है चाहे हमारा हेडक्वार्टर है वहाँ भी देंगे। और बार बार मैं शुक्रिया अदा करता हूँ एमपी साहब की टीम को, उनके बच्चों को, यहाँ की पब्लिक को। इतना खूबसूरत मंजर यहाँ देखने के लिए मिला है जो हमारे दिलों में बहुत महीनों तक बसा रहेगा। शुक्रिया आदाब। পন্ডিচেরির হাতে একবার জোরে হাততালি হবে। 3,500 দূর থেকে 3,500 কিলোমিটার দূর থেকে আমাদের এই জঙ্গিপুরে খেলতে এসেছেন। ফেয়ার প্লে তাদের হাতে ফেয়ার প্লে ট্রফি তুলে দিচ্ছেন সুভাষ লাল এবং বিকাশ নন্দ মহাশয়। এই টুর্নামেন্টের জঙ্গিপুর এমপি সুপার 7 হ্যাপি, জঙ্গিপুর এমপি সুপার 7 হ্যাপি, ঝাড়খণ্ড এমপি একাদশ হিবিপ ঘুরে, এমপি একাদশ হিবিপ ঘুরে, এমপি একাদশ হিবিপ ঘুরে, এমপি একাদশ হিবিপ ঘুরে, হইলামন হিবিপ ঘুরে, হইলামন হিবিপ ঘুরে। আজকে একেবারে প্রাইজ ডিস্ট্রিবিউশন করে আমরা শেষের মুহূর্তে চলেছি। আকাঙ্ক্ষিত এই খেলা আর দেখতে হবে না, ন্যাশনাল আসতে ন্যাশনাল খেলা, এবং সেই ন্যাশনাল খেলায় সবথেকে ভালো যে বিষয় জঙ্গিপুর চ্যাম্পিয়ন হলো, যেখানে কোনো একাডেমি নেই, কোনো প্রশিক্ষণ নেই, তারপরেও ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো জঙ্গিপুর বা আপনার টিম। কি বলবেন? দেখুন, যারা আজকে যে এমপি একাদশ জিতলো আর কি, প্রথমে আমি কংগ্রাচুলেশন জানাই। তারা জিতেছে, ভালো খেলে জিতেছে। তারা হয়তো আমরা মনে করছি যে কোনো মানে একাডেমিতে ছিল কি ছিল না, কিন্তু তারা একাডেমি হয়ে এসছে। তারা প্রশিক্ষণের মধ্যে দিয়ে ছোট থেকে বড় হয়েছে এবং তারা প্রতিটি ম্যাচ ভালো খেলেছে একবারে ফ্রম বিগিনিং, এবং তারা মানে কোনো ম্যাচে কিন্তু ডিফিট হয়নি, সবটা ম্যাচে উইন করেছে। যাই হোক, আজকে ফাইনাল যে ম্যাচ সুপার 7 কাপের ফাইনাল হচ্ছে, দুটো দলই ভালো খেলেছে। তার মধ্যে এমপি একাদশ ভালোই খেলেছে, ব্যাটিং বোলিং দুই দিক থেকে ফিল্ডিং ভালো খেলে জিতেছে আর কি। উভয় দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সবথেকে বেশি করে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মাঠের যে দর্শকবৃন্দ এসেছে, যেনারা ভালো খেলা উপভোগ করলেন এবং খুব সুশৃঙ্খলভাবে তিনারা মাঠে থেকে প্লেয়ারদের উৎসাহিত করেছেন, দুটো দলকে উৎসাহিত করেছে। এবং এরকম খেলাটা যেনারা আয়োজক, শুধু এমপি স্পোর্টস সেল নয়, মানে অন্যান্য অর্গানাইজার বা ক্লাব, তারাও কিন্তু উৎসাহিত হবে এইরকম দর্শক পাশে থাকার জন্য। তো কাজে আগামী দিনের জন্য, আগামী বছরের জন্য আমি আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রেখেছি যে আগামী দিন যেন আরও ভালো খেলা হয় এবং একটা মাঠে যেন হয়। এতে আমাদের কিছু বিভ্রান্তি কিছু হয়েছে মানে বিভিন্ন মাঠে খেলা থাকার জন্য, কিন্তু আগামী দিনে একটা মাঠ থেকে যেন খেলা করতে পারা যায় সেটা আমরা লক্ষ্য রাখবো। পাশাপাশি আরও যেন সুসংগঠিত, সুশৃঙ্খল এবং সকলকে নিয়ে আমরা সর্বস্তরের নেতৃত্বকে আগে নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা আগামী বছরে খেলাটা করব। তাতে বিভিন্ন ক্লাবও থাকবেন, বিভিন্ন বিধানসভা থেকে বিভিন্ন বিধায়করাও থাকবেন। এবার সেই সুযোগটা পায়নি, কারণ হাতে মাত্র একটা সপ্তাহ আমাদেরকে টাইম দিয়েছে। তার মধ্যে আমাদের বিভিন্ন পার্টির কর্মসূচি থাকার জন্য আমিও স্থিরভাবে কোনো একটা জায়গায় বসতেও পারিনি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়েছে। যাই হোক, আজকের আমি সমস্ত দর্শকবৃন্দ,
সমস্ত আমি মিডিয়া বন্ধুদেরকেও, সমস্ত প্রশাসনিক বন্ধুদেরকেও এবং আমাদের যারা নেতৃত্ব সর্বস্তর পঞ্চায়েতের নেতৃত্ব যারা আছেন সকলেই ছিলেন বলতে পারা যায়। বিধায়করা অনেকেই ছিলেন। আমাদের মন্ত্রী সাহেব তিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। এরকমভাবে যেভাবে উপস্থিত থেকে সকলে খেলাকে উৎসাহিত করেছেন। আমি আরও একবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের জন্য আবারও আমরা অপেক্ষায় রয়েছি। স্যার, ক্রীড়াপ্রেমী যারা তারা জঙ্গিপুরে একটি একাডেমি বা প্রশিক্ষণ কেন্দ্র বিশেষ করে খেলার জন্য চাইছেন বা দাবি জানাচ্ছেন। নিশ্চিতভাবে আমাদের যে সুপার 7 ফেডারেশন অফ ইন্ডিয়ার যিনি শ্রীকান্ত শর্মা তিনি একটা কথা বলেছেন যে আগামী দিনে ওই সুপার 7কে ওয়ানডে টিমের মধ্যে খেলানো যায় কিনা তার একটা প্রয়াস তিনি জঙ্গিপুরকে শুরু করার কথা একটা প্রাথমিক আশ্বাস দিয়েছেন। কিন্তু এটা বোর্ড থেকে অনুমোদন পাওয়ার বিষয় রয়েছে। নিশ্চয়ই আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব যেন সেই খেলাটা আমরা পাই। পাশাপাশি থাকলো ক্রিকেট একাডেমির বিষয়। ক্রিকেট একাডেমি যে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে সেখানে আমি জঙ্গিপুর লোকসভাবাসী যেভাবে আমাকে আশীর্বাদ করে আমাকে সাংসদ করে দিল্লি পাঠিয়েছেন আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই। অবশ্য এই বিষয়টা আমি ক্রীড়ামন্ত্রী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে বিষয়টা আমি ডিমান্ড রাখি যে আমাদের একটা এখানে ক্রিকেট একাডেমি হোক। জঙ্গিপুরে একটা স্টেডিয়ামও নাই ভালোভাবে পরিপূর্ণভাবে অত্যাধুনিক, এই বিষয়ে কী বলবেন? জঙ্গিপুরে নেয় এটা ঠিকই, তবে এই মাঠটাতে আমার কখনো কখনো ভাবি যে একবারে যদি না হয় তো দুবারে হলো 3বারে হোক, বাট একটা স্টেডিয়াম হোক। ছোটো আর তো যাই হোক, আপনারা বললেন ভালো হলো, আমি উৎসাহিত হলাম। যদি আরও কোনো পাশাপাশি কিছু পাওয়া যায় তাহলে সেটা দেখব। তবে যদি আমাদের কেন্দ্রীয় মন্ত্রক ক্রিকেট একাডেমি হিসেবে গ্রহণ করে নেয় তাহলে ওতে মধ্যে সব চলে আসবে। থ্যাংক ইউ স্যার।